সাগরে ফুঁসছে ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে বাংলার 14টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 8টি জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বাংলার কোন 14টি জেলায় এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোন 8টি জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর, এই বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এবং কেমন থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আজ এবং আগামী কালকের আবহাওয়া। তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। কখনো বিক্ষিপ্ত বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, দক্ষিণে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ফলে এখনই এই বৃষ্টি থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের উপরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে, ফলে বৃষ্টির ইঙ্গিত রয়েছে। জানা যাচ্ছে 7 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর দক্ষিণবঙ্গ হয়ে নিম্নচাপ সরবে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডে অতি প্রবল বৃষ্টি হলে প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত 1.5 দিন ধরে 46,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আর এই জল ছাড়ার ফলে হাওড়া, হুগলির কিছু এলাকায় ফের বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, এর আগে 5 দিন ধরে বাংলাদেশের কাঁটায় দাঁড়িয়েছিল নিম্নচাপ। নিম্নচাপের জেরে ত্রিপুরা, বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আর এবার বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে যাবেই বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট বলছে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এই উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও।